কামড়ে তাদের জীবন অতিবাহিত করতে চাচ্ছেন। আপনি দয়া করে আমাদের যে 18তম সুপারিশ বঞ্চিত আছে 6,000 প্রার্থী, সেই 6,000 প্রার্থীকে 6,000 আমি মনে করি না হবে, কারণ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনেকে অনেক চাকরিতে হয়তো বা জয়েন করে ফেলেছে। টোটালি 5,000 প্লাস হবে। আপনি 5,000কে কীভাবে শ্রেণীকক্ষে পাঠাবেন বা কিভাবে নিয়োগ দেবেন সেটা জানার বিষয় না। বিষয় হচ্ছে 19তম যেহেতু সম্পূর্ণ নতুন একটা নিয়মে হচ্ছে, 19তমর আগেই আমাদের যে 6,000 বা 5,000 প্লাস যে প্রার্থী আছে যারা যোগ্য শিক্ষক, আপনি বলেছিলেন যে শিক্ষামন্ত্রী স্যার, আপনি বলেছিলেন যে শিক্ষক হিসেবে তাকে গণ্য করা হবে যিনি ক্লাসে পাঠদান দিবেন বা ক্লাস নেবেন। কিন্তু আমরা কিভাবে এখন নিজেদেরকে শিক্ষক হিসেবেই বা আমরা আইডেন্টিফাই করব? আমরা যোগ্যতার প্রমাণ দিয়েও আজকে আমরা রাস্তায়, আজকে আমরা শিক্ষিত বেকার হিসেবে চিহ্নিত। সমাজে আমাদের কোনো আইডেন্টি নাই যে আমরা এই কাজ করছি বা ওই করছি। তাহলে দেশের একটা শিক্ষা খাত বা দেশের রাজস্ব বৃদ্ধির জন্য সম্পূর্ণভাবে দরকার শিক্ষা খাতকে এগিয়ে নেওয়া। সেই শিক্ষা খাতে যদি শিক্ষকরাই যদি রাস্তায় থাকে, শিক্ষকরাই যদি বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় আসতে হয়, শিক্ষকরাই যদি দিনের পর দিন অনশন করতে হয়, শিক্ষকরাই যদি রাস্তায় এই রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মশার কামড়ে দিন নাই রাত নাই ওরা রাস্তায় দিন যাপন করতে হয়, তাহলে সেই শিক্ষা খাত কীভাবে ভালো হবে? শিক্ষামন্ত্রী স্যার, আপনি একটু বলবেন। আপনি যতই চেষ্টা করুন শিক্ষা খাত কখনো এগিয়ে যাবে না যদি না আপনি যোগ্য শিক্ষকদের ক্লাসে পাঠান। আপনি যতই চেষ্টা করুন শিক্ষাকে কখনো আপনি উন্নত করতে পারবেন না যদি না আপনি শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে না পারেন। তো এখন আমাদের 18তম শুধুমাত্র এই 5,000 বা 6,000 প্রার্থী আছে, বেশি নেই। এই অল্প কয়েকজন প্রার্থীকে আপনি দয়া করে ক্লাসরুমে পাঠানোর জন্য ব্যবস্থা করুন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি চাইলে একটা এনটিআরসির সাথে বসে বিষয়ভিত্তিক শূন্যপদ নিয়ে, বেশি আমাদের দরকার নেই, আমরা যে 5,000 আছি বিষয়ভিত্তিক শূন্যপদ নিয়ে শুধু আপনি এনটিআরসির সাথে বসে আপনি যত দ্রুত সম্ভব আমাদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করুন। পরে আপনি 19তম দেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে বাতিল করে বা আমাদেরকে রেখে রাস্তায় নামিয়ে আপনি বা এনটিআরসির চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম স্যার আপনারা যে ভাবছেন 19তম দিবেন, এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক দাবি, অযৌক্তিক কথা। এটা কখনো আপনাদের ন্যায় বিচারের মধ্যে পড়তে পারে না। আপনারা ইনসাফ করুন। আর আমরা তো 6,000 প্রার্থী, বেশি নেই। আপনারা যদি সপ্তমে আমাদের 12,000 প্রার্থীকে শিক্ষক হিসেবে আইডেন্টি করাইতে পারেন তাহলে আমরা মাত্র 5,000 প্লাস অবশ্যই পারবেন। আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কারণ উই আর কোয়ালিফাইড অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার হিসেবে আমরা মনোনীত হয়েছি আপনাদের মাধ্যমেই। তো দীর্ঘ 2023 থেকে এখন চলমান 2026-এর এপ্রিল, দীর্ঘ সময় আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা এখন চাইলেও আমরা পড়ার টেবিলে মন দিতে পারবো না। বা আপনারা যে বলেন যে 19তমর জন্য পড়েন, আমরা 19তমর জন্য কেন পড়ব? আমরা 18তেই যেহেতু আমরা কোয়ালিফাইড হয়েছি, তাহলে আমরা 19তমর জন্য কেন পড়বো? এটা কোন ধরনের কথা, কোন ধরনের নীতির মধ্যে আপনারা পড়ে? আপনারা একটু